নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা মধ্যে অনেকে কমেন্ট করছেন যে ওবিসি কেসের জন্য যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস সে এক্সাম কি পেছোবে। আজকে সদর নীলাদ্রি স্যার একটা জানিয়েছেন। সেই নীলাদ্রি স্যার কী জানিয়েছেন, ওবিসি ইম্প্যাক্ট আদৌ কি পড়বে, হাইকোর্টের এক্সাম যেমন মেন এক্সাম ক্যান্সেল হলো এটাও কি ক্যান্সেল হয়ে যাবে, এরকম অনেকগুলো চিন্তা আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং সেই বিষয়ে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন। সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার কি জানালেন এবং সেটার যে স্ক্রিনশট সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো, যাতে আপনাদের পুরো ব্যাপারটা পুরোপুরিভাবে আপনারা বুঝে যান এবং আপনাদের কোনোরকম চিন্তার কোনো প্রয়োজন না থাকে। তো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং স্কিপ না করে কথাগুলো মধ্যে শুনুন। আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিদিনের মতো এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেল এখনও যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো রাজ্য জুড়ে পিএসসি ক্লার্কশিপ 16 এবং 17 নভেম্বর কন্ডাক্ট হয়েছিল এবং সেপ্টেম্বরে আই থিঙ্ক সেটা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম কন্ডাক্ট হয়েছিল, এক্সাক্ট মনে নেই, তবে এরকমই হবে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে পিএসসি মিসলেনিয়াসে যে রিভাইজ অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়েছিল। এর আগে একটা অ্যান্সার কি প্রকাশিত হয়, কিন্তু সেখানে কিন্তু অনেক ভুল থাকার কারণে সেই অ্যান্সার কি বাদ দিয়ে দেওয়া হয় এবং এটা যে রিভাইজ অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয় কিছুদিন আগে। ঠিক আছে, সেখানে কতগুলো স্টার মার্ক কোশ্চেন ছিল, সেই স্টার মার্ক কোশ্চেনে কিন্তু আপনারা সঠিক নাম্বার পাবেন। সেখানে অনেকে কমেন্ট করেছে দেখলাম যে কাট অফ মার্কস কত যেতে পারে। তো সেই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপলোড করে দিয়েছি, কাট অফ মার্কস কত যেতে পারে। আপনারা যারা দেখেননি বা চেক আউট করেননি অবশ্যই চেক আউট করে নিন, কারণ অলরেডি ভিডিও আছে, বা আই বাটন দিলাম, ওখান থেকেও চেক আউট করে নিতে পারবেন। মোটামুটি যদি ওই রেঞ্জে আপনার মার্কস যাচ্ছে অবশ্যই ডু প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম, কারোর কথা কোনো প্রয়োজন নেই। আর ফ্রি অফ কস্টে আমাদের মেন এক্সামের জন্য তোমাদের ফ্রি অফ কস্ট কোনো কিছু করতে হবে না। আমি ম্যাটেরিয়াল দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, তোমরা কিন্তু জয়েন থেকো, ওখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। এবার 16 এবং 17 তারিখে রাজ্য জুড়ে ক্লার্কশিপের এক্সাম হয়। সেই ক্লার্কশিপের এক্সাম হওয়ার প্রায় আজ 5 থেকে 6 মাস কমপ্লিট হয়ে গেল। স্টিল নাও কোনোরকম যে অ্যান্সার রিভাইজ অ্যান্সার কি বা ওএমআর স্ক্যান ওএমআর কপি সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি, যেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্টে। যেটা আমার মনে হচ্ছে এবং ডেপুটেশন যেটা জানতে পেরেছিলাম যে তোমাদের এপ্রিল যেটা বলেছিল এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হবে এবং এপ্রিলের লাস্ট উইক নাগাদ যে আমাদের স্ক্যান ওএমআর ক্লার্কশিপের জন্য সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। এখন দেখা যাক কতটা কার্যকরী হয়, কারণ আজকে মার্চের 22 অথবা 23 তারিখ, সেই 23 তারিখের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কিছু বলা মানে বকামোর কাজ হবে। তো এবার আসি এক্সাম মানে ওবিসি কেসের জন্য কি এক্সাম পেছোবে। দেখো, এই ভিডিও আমি বারবারই বলছি যে ওবিসি কেসের জন্য আমরা যখন ডেপুটেশন জমা দিতে গেছিলাম ওখানে একটা কথা উল্লেখ করা হয় এবং আমাদের শ্রদ্ধেয় স্যারও একটা জানিয়েছেন, সেটাও বলবো। ওখানে যেটা উল্লেখ করা হয়, ডিউ টু ওবিসি কেসের জন্য এক্সাম হয়তো পেছোতে পারে, যদিও পেছোয় সেটা হয়তো হার্ডলি 1 থেকে 2 মাস। স্টিল নাও মে এবং জুনে যে এক্সামের কথা বলা হয়েছে, মে মাসে আই থিঙ্ক পিএসসি মিসলেনিয়াস এবং জুন মাসে পিএসসি ক্লার্কশিপ যে বলা হয়েছে, সেই ডেটটা ধরে তোমরা কিন্তু এগিয়ে চলো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান ওভাবে বুস্ট করো। পরবর্তীকালে যদি পেছোয় হয়তো নোটিশের মাধ্যমে জানতে পারবে। আমার মনে হয় না কোনো এক্সাম পেছোবে। এমনই একজন আমাদের ক্যান্ডিডেট কমেন্ট করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার জানান এক্সাম পেছনোর কোনো সম্ভাবনা নেই, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। মানে এখান থেকেও আমরা কনফার্ম হয়ে গেলাম যে এক্সাম কিন্তু পিছোবে না। এই যে একটা ব্যাপার আমাদের মধ্যে একটা দ্বিধাবন্ধ কাজ করছিল, সেই দ্বিধাবন্ধ থেকে আমরা কিন্তু বেরিয়ে এলাম এবং এক্সাম পেছোবে না, ওই ডেটটা ধরে চলো। যদিও পেছোয়, হ্যাঁ, ডেপুটেশনে বারবার একটা কথাও বলা হয়, যদিও পেছোয় 1 থেকে 2 মাস পেছোবে, তার বেশি কিন্তু পেছোবে না। সুতরাং ওবিসি কেসের জন্য যে এক্সাম পেছোবে না, এটা কিন্তু ব্যাপারটা তোমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেলে। ঠিক আছে, এবারে নীলাদ্রি স্যার কী বলেছেন এবং এবার আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি তোমাদের আরও বিশ্বস্ততা অর্জন করতে এবং তোমাদের আমি বারবারই বলেছিলাম তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং এমনটা নয় যে আজ আছি, তোমাদের আগেও ছিলাম, এখন মানে পরেও থাকবো আর আগেও ছিলাম। ঠিক আছে, আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। ডেপুটেশন জমা দেওয়ার আমাদের প্রধান যে উদ্দেশ্যগুলি সেটা হলো ভ্যাকেন্সি এনক্লোজ করা, কত এক্সাক্ট ভ্যাকেন্সি আছে এবং ভ্যাকেন্সি যাতে না কমে তার ব্যাপারটা তুলে ধরা এবং ওবিসি কেসের জন্য যাতে মেন এক্সামের উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে। দেখুন, যেহেতু এটা একটা স্টেট গভর্নমেন্ট অথরিটির উপর, এটা তাহলে একরকম কোনো পরিবর্তন হতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে, হয়তো একটা স্টে লাগিয়ে দিল যে এটা হয়তো একটা ইম্প্যাক্ট পড়লো, এই ব্যাপারটা কেন অস্বাভাবিক নয় পশ্চিমবঙ্গে। সুতরাং এই একটা ব্যাপার, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা কিন্তু ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। তো চলুন, আমাদের যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার কী জানিয়েছেন ওই ব্যাপারটা একটু দেখে নিন। আমাদেরই একজন ক্যান্ডিডেট, নামটা আমি বলছি না, কমেন্ট করেছে, স্যার এই হতাশার অসহনীয় হয়ে উঠেছে। গতকাল কলকাতার হাইকোর্টের মুখ্য সচিবের বক্তব্যের পর অনিশ্চয়তার কালো মেঘ যেন আরও ঘনিয়ে উঠছে। 2023 সালে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার পরবর্তী ধাপগুলি কি ওবিসি মামলার জন্য এবার স্থগিত হয়ে যাবে? দয়া করে এই বিষয়ে একটু আলোকপাত করবেন স্যার। জানি আপনি এভাবে হেল্প করবেন।
তো এটার পরিপ্রেক্ষিতে স্যার জানান ডিউ টু ওবিসি কেসের জন্য কোনোরকম কোনো ইম্প্যাক্ট হবে না। এটা যে স্ক্রিনশট এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। স্যার কিন্তু সরাসরি জানান যে এটার প্রভাব কিন্তু ওবিসি কেসের জন্য কোনোরকম কোনো ইম্প্যাক্ট হবে না। সুতরাং এখন যেটা নিজের কাজ সেটা হলো ভালোভাবে পড়া এবং ভ্যাকেন্সি যাতে না করে সেই জন্য আমরা ডেপুটেশন বারবার জমা দিতে যাবো, তোমাদের কোনো রকম চিন্তার কোনো প্রয়োজন নেই। অ্যাজ ইউজুয়াল পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি বলা হয়েছিল প্রায় 8K এবং মিসলেনিয়াসের যে 700+ ভ্যাকেন্সি হয়েছিল ওই নিয়ে আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। তোমাদের কোনো রকম কোনো চিন্তার প্রয়োজন নেই, তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং নিশ্চিন্তে থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। তার সত্ত্বেও কোনো কোয়ারি থাকলে জানিও, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইও। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।